আসলে উনি তো অনেক পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, বাচ্চা মানুষ ছিলেন। কিন্তু যে কোনো লোকই যদি চলে যায়, সেই শূন্যস্থান কখনো পূরণ হয় না। কখনোই কারো শূন্যস্থান কেউ পূরণ করতে পারেন না। আতা ভাই সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে, আমি ওনাকে ওস্তাদ করে বলতাম। উনি, ওনার সঙ্গে অনেক অভিনয় হয়েছে আমার। নুহাসপল্লীতে রাতকে রাত থেকেছি, হুমায়ুন আহমেদের ওখানে। অনেক দুষ্টামি করতো, অনেক আদর করতো, অনেক পরামর্শ দিত, অনেক দিক নির্দেশনা দিত থিয়েটারের ব্যাপারে। উনি অনেক বড় একটা ডিরেক্টর ছিলেন, স্টেজের অনেক বড় ডিরেক্টর ছিলেন। এবং উনি খুব সুন্দর করে বাংলা এবং ইংরেজি বলতে পারতেন, যেটা অনেকে আমরা পারি না। উনি ফ্লুয়েন্টলি ইংরেজি বলা বা বাংলা অনেক শব্দার্থ, আমরা যখন অনেক কিছু ঠেকে যেতাম, বুঝতে পারতাম না, ওনাকে ফোন করলে বা ওনার সঙ্গে কথা বললে উনি সেটা সঙ্গে সঙ্গে কয়েকটা মানে দিয়ে দিতেন। ওনার যেটা হচ্ছে শেক্সপিয়ারের প্রতি বা রবীন্দ্রনাথের প্রতি ওনার অগাধ জ্ঞান ছিল, বলা যায় পাণ্ডিত্য ব্যাপার ছিল। অনেক কবিতা, সেটা ইংরেজিতে হোক, শেক্সপিয়ারের হোক, শেলির হোক, বা ব্রেক স্টেজ হোক, নাটকের ব্যাপারে হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হোক, উনি অকপটে ঠাস ঠাস করে বলতে পারতেন। আর উনি যখন মুড ভালো থাকতো, তখন নোয়াখালী ভাষায় অনেক দুষ্টামি করতেন। উনি চিটগিয়ানের এবং নোয়াখালীর মতো করতেন। আমার এই কয়েকদিন আগে, উনি অসুস্থ হওয়ার 2-1 দিন আগেও কথা হয়েছে, সবসময় দেখা হতো আমার সঙ্গে। এবং উনি খুবই আদর করতেন আমাকে। একসঙ্গে তো কাজ করেছি, বললাম না, উনি অনেক সময় বাবার মতো, বন্ধুর মতো ছিলেন। এবং উনি অনেক আদর করতেন। এবং লাস্টের দিকে আমার মনে হচ্ছে উনি, বয়স বেড়ে গিয়েছিল কিন্তু কেমন যেন বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। উনি কথায় কথায় খুব অভিমান করতেন, রিয়াক্ট করতেন, আবার কথায় কথায় অল্পতে হেসে ফেলতেন। মানে ওনাকে আদর করা বা ওনাকে ম্যানেজ করা খুবই অল্প ব্যাপার ছিল। একটা কথাতে একটু নাইসলি ব্যবহার করলে উনি বাচ্চাদের মতো ভুলে যেতেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, বা আপনারা সবাই দোয়া করেন, যেন আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক যেন মাফ করে দেন ওনাকে যেন, উনি একটা সম্মানিত মানুষ ছিলেন, আল্লাহ পাক যেন ওনাকে সম্মানের সঙ্গে রাখেন, ওনার পরিবারকে যেন ভালো রাখেন। ওনার স্থান কেউ পূরণ করতে পারবে না, নোবডি। উনি ভালো থাকুন, এই দোয়া করি। শেষ প্রশ্ন হচ্ছে, নাট্য জগতে এমন একজন ধনী মানুষকে, এবং সে সাথে উনি স্বাধীনতা পদক পেয়েছেন, একুশে পদক পেয়েছেন, বা সরকার থেকে তার শেষ বিদায়ে কোনো ধরনের সূত্র আসলে জানানো যাচ্ছে না। এখান থেকে সরে যাই, আমরা জানাতে হবে। নিশ্চয়ই তো হবে। এটা এখন এটা হঠাৎ কালকে হচ্ছে, এটার জন্য সরকারের এই বিষয় বা এইসব নিয়ে আমার এখানে বলার কিছু নাই ভাই। হ্যাঁ, প্রত্যাশা আসলে হয় কি, যে একজন মারা গেলে দোয়াটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সবচেয়ে বড় ব্যাপার দোয়া এবং এটাই। থ্যাংক ইউ। শঙ্কর শাহজাদ, শঙ্কর দাকে আমরা অনেক বছর পর বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ মাসুম আজিজুল বাসার আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আতা ভাই উপদেষ্টা ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের, শিল্পী সংসদের। নিবেদন করছেন কণ্ঠশীলন নিমির বরকত, শ্রদ্ধা জানাতে এসছেন কণ্ঠশীলনের সকল বন্ধুরা, বকর সব জানতে এসছেন। আর কেউ যদি শ্রদ্ধা নিবেদনের জন্য থেকে থাকেন, তাহলে একটু দয়া করে আসবেন। সমস্যা করেছে আমরা আর কেউ আমরা ঠিক 4টা পর্যন্ত এখানে থাকবো, এরপর এখান থেকে রওনা হবো।
এখনো যদি কেউ শ্রদ্ধা নিবেদন করতে বাকি থেকে থাকি, সবাইকে সবিনয় অনুরোধ করছি শ্রদ্ধা নিবেদন করবার জন্য। আমরা ঠিক 4টার সময় এখান থেকে যাব। বাংলাদেশ গ্রুপ ফেডারেশন, বাংলাদেশ গ্রুপ ফেডারেশন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।